হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। মামনিস ব্লগে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সবাইকে সুস্বাগত। আর আমিও খুব ভালো আছি, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে সুস্থও আছি। তো চলো আজকে নিউ ভিডিওটি তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম, আর ফার্স্ট মর্নিং থেকে। তো চলো দেখতে থাকো ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। আর এখন সকালে উঠে আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, এখন যাব মাছ ধরতে। কাকাবাবু বললো ছোটো বৌমা চলো একটু মাছ ধরে আসি, জাল ফেলে পুকুর দিকে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, কীভাবে মাছ ধরছি না ধরছি সবটাই তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, চলে এলাম আমি একদম পুকুর পাড়ে। আর ফোন নিয়ে চলে এলাম, ফোন না নিয়ে আসলে আমি ব্লগ কন্টিনিউ করব কি করে, আর মাছ ধরা তোমাদেরকে দেখাবো কি করে। তো চলো কাকাবাবু জাল ফেলছে, তোমাদেরকে দেখাই। জাল ফেলে এবার জালটা তুলে নেওয়া হচ্ছে, দেখা যাক কি কি মাছ পড়েছে। আর তোমরাও দেখতে থাকো, কি মাছ পড়ছে না পড়ছে সবটাই দেখতে পারবে। তো দেখতে থাকো। আর জালটা তুলে নিয়ে আসুক আমার কাছে, আমি যে দাঁড়িয়ে আছি এই দিকটায় আর ভিডিও করছি, তোমরা তো বুঝতেই পারছো। দেখা যাক কি মাছ পড়েছে। মাছের জন্য তো সকালবেলা চলে এলাম আমরা শ্বশুর বৌমাতে মাছ ধরতে পুকুরে। তো দেখা যাক, নিয়ে আসুক জালটা, জালের মধ্যে কি মাছ বেঁধেছে দেখা যাক। আর তোমরাও দেখতে থাকো। সকাল সকাল দেখো, এই দেখো কতগুলো মাছ পড়েছে, অনেকগুলো মাছ পড়েছে। কি কি মাছ পড়েছে দেখা যাক। তো আমি এই যে এক হাত দিয়ে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে এই যে মাছ ছাড়াচ্ছি। দেখো এটা তো জাপানে পুঁটি বলে, এগুলো ছোট পুঁটি, যে দেশি পুঁটিগুলো হয় না সেগুলো ছোট ছোট হয় পুঁটি মাছ। দেখো একটা ছোট কাঁকড়া চলে গেল। আর এগুলো জাপানে পুঁটি। অনেকেই জানো না যে জাপানে পুঁটিটা আবার কি। তো আমাদের এদিকে বলে জাপানে পুঁটি, তোমাদের ওদিকে কি মাছটা, এই মাছটার নাম কি বলে তোমরা কমেন্ট করে জানিও। তোমরা এই মাছটার নাম কি জানো কিংবা কি বলো অবশ্যই কমেন্টে জানিও। আমরা তো এদিকে জাপানে পুঁটি বলি। আর এখানে দেখো একটা হচ্ছে ছোট্ট একটা তেলাপিয়া পড়েছে। আর এই দিকটা একটা চিংড়ি মাছ পড়েছে। এই দেখো কত বড় মোচা চিংড়ি পড়েছে। বললো মোচা চিংড়িটাও নিয়ে নাও। আর মাছটা ওই যে জাপানে পুটু বলছে, জাপানে পুঁটিটাও নিয়ে নিলাম। আর ছোট্ট তেলাপিয়াটাও নিয়ে নিলাম। আর তার সঙ্গে এই যে মোচা চিংড়িটাও নিয়ে নিলাম। আর এটা কিন্তু মোচা চিংড়ি না কি গলদা চিংড়ি বাবা, আমি বুঝি না বাবা এইসব চিংড়ি ফিংড়ি মাছের নাম ফাম বুঝি না। যদিও গ্রামে থাকি তাও এত কিছু বুঝি না। আমার যতটা সম্ভব মনে হচ্ছে মোচা চিংড়ি। তো যাই হোক, গলদা চিংড়ির দাঁড়গুলো বেশ বড় বড় মোটা মোটা হয়। অবশ্যই চিংড়িটা অনেকটা বড় হয়নি। তো চলো দেখ। দ্বিতীয়বার আবার জাল ফেললো, তো আর একটা মাছ উঠেছে। দেখো এটা কি মাছ বলো? এটা তোমরাই বলবে এটা কি মাছ, তোমরাই কমেন্টে জানিও, নাকি আমি বলে দিচ্ছি। আর রুই মাছ না, এটা হচ্ছে মৃগেল মাছ। তো এই মৃগেল মাছটাও নিয়ে নিতে বললো, যে এটাও নিয়ে নাও। আর এখানেও আর দুটো চিংড়ি পড়েছিল, তখন একটা চিংড়ি পড়েছিল, এখন আবার দুটো চিংড়ি পড়েছে। তো মাছটা দেখো এতটাই লাফাচ্ছে, আমি এক হাত দিয়ে মানে জালের মধ্যে থেকে আমি বের করতেই পারছি না। এক হাতে ফোন আর এক হাতেই তো মাছ টেনে বাইর করতে হচ্ছে আমার জালের মধ্যে থেকে। তো যাই হোক, আমি বালতির মধ্যে নিয়ে নিলাম। আর বললাম যে আর ফেলো না, অনেকটাই মাছ হয়ে গেছে। আর আজকে বুধবার, বৃহস্পতিবার তো খাবো না। তো চলো মাছ ধরা হয়ে গেছে, আর তোমরা সবটাই দেখলে। আর এই দেখো আমি এই যে চিংড়ির যে কি বলে গোপগুলো, এগুলো গোপগুলো ধরে আমি টানছি, আর চিংড়ি চাটাং 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 পটাং করছে। তো চলো বাড়িতে যাওয়া যাক, মাছগুলো আবার কাটতে হবে। তো চলো বাড়ি যাই, গিয়ে আবার আসছি তোমাদের কাছে। ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থাকো, কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। এই দেখো আবার দেখাচ্ছি ভালো করে, এটা কি মাছ? এটা জাপানে পুঁটি। আমরা তো এদিকে জাপানে পুঁটি বলি, আমি আরেকবারও বলছি, আগে একবার বললাম। তো চলো তোমরা দেখতে থাকো। শ্বশুর বৌমা মাছ ধরে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়িতে এসে যখন মাছগুলো আবার কাটবো তোমাদের সামনে আবারও আসবো, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো দেখো আমি চলে এলাম মাছ কাটতে পুকুরে, সানে বসে বসে আমি এখন মাছ কাটবো। আর চিংড়ি 3টে ফার্স্ট আমি কেটে নিয়েছি, এবার মাছগুলোকে কাটবো। তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। মাছ ধরা, মাছ কাটা সকালবেলা না খুবই সমস্যা। মানে সকালে এই মাছ চিংড়ির মধ্যে এখন হাত দিয়ে দিলে না অন্য কোনো কাজে আর হাত দেওয়া যায় না। তো মাছ টাছগুলো ভালো করে গুছিয়ে কেটে কুটে নিয়ে ধুয়ে ধায়ে আবার অন্য কাজে হাত দিতে হবে। তো আমি মাছগুলো কেটে ধুয়ে আবার আসছি তোমাদের কাছে।
বন্ধুরা তোমরা ততক্ষণ ভিডিওটি দেখতে থাকো, কেননা তিনটেই বড় বড় মাছ, তারপরে আরও ছোট মাছ, এগুলো কাটতে অনেকটাই টাইম লাগবে, তারপরে ধুতেও তো অনেকটাই টাইম লেগে যায় মাছ ধুতে। তোমরা যারা যারা বাড়িতে মাছ কাটো কিংবা ধুয়ে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে যে মাছ কাটতে ধুতে কতটা টাইম লাগে। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। আর এই যে জাপানি পুঁটির যে মানে পিঠে যে শক্ত কাঁটাটা না, কাঁটাটা আমার হাতে মানে ফুটে গেছিলো, ফুটে বেশ ব্যথাও হয়ে গেছিলো, অনেকটাই ফুটে গেছিলো, শক্ত কাঁটাটা কাটতে গিয়ে আমার হাতে ফুটে গেছিলো। তো যাই হোক, আমি ভালো করে মাছগুলো পরিষ্কার করে নিয়ে আবারও আসছি তোমাদের কাছে, ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে চলে এলাম বাড়িতে। আর দুটো মাছের সবই ডিম হয়েছিল, জাপানো পুঁটিরও ডিম হয়েছিল, আর হচ্ছে যে মৃগেল মাছটার ওইটাও ডিম হয়েছিল। তো চলো মাছ কাটা সব কমপ্লিট। তো বন্ধুরা, আমি দেখো স্নান কমপ্লিট করে আর এখন আমি বসে আছি স্নান করে। গোপীসোনার কাছে থেকে আমার ঘুরে আসা হয়ে গেছে। তো কি করব বলো তো, এত গরম হচ্ছে আর রান্না করতে যেতে মন লাগছে না। তো জানোই তো কত মাছ চিংড়ি ধরে আনলাম তো পুকুর থেকে। তো সে মাছ টাছগুলো তো রান্না করতে হবে, মাছ চিংড়িগুলো। তো এত গরমে আর ভালো লাগছে না রান্নাঘরে যেতে, ওই জন্য ফ্যান ছেড়ে না বসে আছি। কি করবো বলো, আমি না খেলেও তো চলবে, সবাই বাড়ির সবাইকে তো খেতে দিতে হবে, তাই না? তো চলো যাওয়া যাক রান্নাঘরে, গিয়ে রান্না বান্না করি। তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। কেমন এমন জমিদারের মতো চেয়ারে বসে আছি, এভাবে তো থাকা চলে না, না। আর বিশেষতভাবে আমার পক্ষে তো চলে না, যার চলে জমিদারের মতো চেয়ারে বসে থাকা, তো আমার পক্ষে তো চলবেই না। কেননা ঘরের বউ মানেই তো জানো কত কাজকর্ম থাকে। তো যাই হোক, বেশি বকবক করে ফেলছি, যাই রান্নাঘরের দিকে, রান্নাবান্নাগুলো কমপ্লিট করে আবারও আসবো তোমাদের কাছে। দেখো বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিয়েছি, এপাশে কড়াইও বসিয়ে দিয়েছি, আর সেই মাছ রান্না করব। এই যে মাছ রান্না করব, আর এখান থেকে হাফ মাছ দিদিভাইদেরকে দিয়ে দিয়েছি, কেননা দিদিভাইদের পুকুর থেকে ধরা হয়েছিল, তো সেই জন্য এই মাছগুলো দিদিভাইদের হাফ দেওয়া দিয়েছি, আর আমি হাফ রেখেছি। তো চলো রান্না করছি কি দিয়ে তোমরা দেখতে পাবে। আর বললাম না যে হাফ মাছ দিদিভাইদের দিয়ে দিয়েছি আর হাফ মাছ আমি নিয়েছি, কারণ হচ্ছে ওটা দিদিভাইদের পুকুরের মাছ, ঠিক আছে? এগুলো দিদিভাইদের পুকুরের মাছ। আর তোমরাই বলো যে আমি গেলাম কাকাবাবুর সঙ্গে মাছ ধরতে, আমি তারপরে মাছ ধরে দিতে গেলাম, বলল যে তুমি কেটে কুটে ধুয়ে ধায়ে ভালো করে আমাকে দাও, তারপর আমি রান্না করব। ভাবা যায় এই যুগে কোন যা আছে বলো তো, যে জায়ের জন্য মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তার রান্না করার জন্য মানে দিতে হয়। তো আমাকে দিয়ে বললাম, আমি আবার ভালো করে দেখলে তো কত মাছ ধুইলাম কাটলাম, আর আমার কাছে কেন এগুলো আছে, আর মাছ কোথায় গেল? তো এই যুগে কে কে আছো এইরকম জায়ের হাতে মানে মাছ কেটে ধুয়ে দাও, তোমরা অবশ্যই কমেন্ট করো। আমার পক্ষে কতজন আছো আমি দেখতে চাই, আর দিদিভাইয়ের পক্ষে কতজন আছো আমি দেখতে চাই, যে কে কে এরকম জায়ের হাতে মাছ কাটা মানে কেটে ধুয়ে গুছিয়ে দাও যে সে রান্না করবে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর আমি যে মাছের ঝোলটা করেছি, সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে মাছের ঝোল করেছি, আর দেখো সেই চিংড়িগুলো করেছি, আর এখানে আর আলু সিদ্ধ আর বেগুন সিদ্ধ দিয়েছিলাম। এগুলো এখন আমি মাখবো ভালো করে, তার জন্য আমি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, আর এগুলো মাখবো। আর যে একটা তরকারি করেছি, মাছের ঝোলটা করেছি, আর এটা আমি আলু বেগুন মানে সিদ্ধ করেছি, এগুলো মাখবো। তো চলো এবারে সবাইকে খেতে দেবো, আর আমিও খেতে বসবো, তোমরা দেখতে থাকো ভিডিওটি। তো বন্ধুরা, আমি দেখো আমার বেগুন আলু সিদ্ধ দিয়ে আমার খাওয়া হয়ে গেছে হাফ ভাত, আর এখন আমি দেখো মাছের ঝোল দিয়ে খাচ্ছি। আর এখানে আমি একটা চিংড়ি নিয়ে নিয়েছি, আর একটা মাছের লেজা নিয়ে নিয়েছি। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও কার কার মাছের লেজা খেতে পছন্দ হয়। আর সত্যি কথা বলতে এই সিজনে না সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে মাছের ঝোল, বেশ জিরে বাটা দিয়ে মাছের ঝোল করলে দারুণ টেস্ট হয়। আর পুকুরের মাছ হলে তো জাস্ট ওয়াও। তা খুব সুন্দর হয়েছিল রান্নাটা, মাছের ঝোলটা। আর কি বলবো বন্ধুরা, চিংড়ি মাছটা খেতে যা টেস্ট হয়েছিল, আর মাছটাও খুব টেস্ট। পুকুরের মাছ জানোই তো, আর গাছের সজনে ডাঁটা গাছ থেকে তো পাড়া হয়েছিল, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, অনেক দেরি করে পাড়া হয়েছিল, সেই সময় আমি অন্য কাজ করছিলাম।
তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। শ্বশুর বৌমা তো মাছ ধরতে গিয়েছিলাম, আর দিদিভাইয়ের হাতে মানে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে এলাম, সেটাই জানলে তো। আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর দেখো আমি কত পেঁয়াজের মাঝখানে বসে ভাত খাচ্ছি। তো দেখে অবাক হবে অবশ্যই যে এত পেঁয়াজের মাঝখানে কেন বসে ভাত খাচ্ছে, সেটা আমি পরের ভিডিওতে বলবো কেন আমার রান্নাঘরের মধ্যে এতগুলো পেঁয়াজ আছে। আর তোমাদেরকে বলছিলাম যে খুব সুন্দর হয়েছে তরকারিটা, খুব ভালো হয়েছে। আর আজকে নতুন বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা সবাইকে। আজকে পর্যন্ত এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।